বইব কিভাবে, এই বনটা বইতারতেছে না। হ্যাঁ, কি নাম তোমার? এই যে বইব বসার আদব কয়টা, আসলে এই সমস্ত বাচ্চাদেরকে যদি ছোটোবেলায় না শিক্ষা দেওয়া হয়, হ্যাঁ, তাইলে এরা বড় হয়ে কি শিখবো? এই যে দেখেন বসতে পারতেছে না, কিভাবে বহন লাগে মাদ্রাসা তাইয়া, অথচ বয়স হয়ে যাবো 10-12 বছর বয়স হয়ে যাবো দেওয়া যেতেছে। প্রিয় দর্শক, এই যে দেখেন কি অবস্থা, কিভাবে বইব বসতে হয়, এভাবে না, একটা হাঁটু উঠাইয়া পরে বসতে হয়। হ্যাঁ, বসো। আসলে এই বয়সে যদি এদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করা যায়, এদেরকে ধর্মীয় জ্ঞান যদি এদেরকে না দেওয়া যায়, এরা বড় হয়ে কী হবে আমি বুঝতে পারতেছি না। এই যে একটা দল মূর্খ আজীবন থাহে, কারণ হইল এই যে অবহেলায় হোক, হেলায় হোক, অলসতায় হোক, যেভাবেই হোক এদেরকে প্রতিষ্ঠান থেকে দূরে রাখা হয়। গার্জিয়ানরাও বুঝে না, গার্জিয়ানরা বুঝে না, এরকম না, বাটপাড়ি ঠিকই বুঝে, কিন্তু কামের কোনটা এটা বুঝে না। নিজেদের বাচ্চা কাচ্চা মানুষ করানো লাগবো এটা বুঝে না, নিজে তো ভরতেই পারে না, বাচ্চা কাচ্চারে মানুষ করানো লাগবো এটাও পর্যন্ত বোঝে না। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছেলেটা এতিম একটা ছেলে, আমি সন্ধান পাইছি। সন্ধান পাওয়ার পরে আমার এক ছাত্র গার্জিয়ান সন্ধান দিছে, তাৎক্ষণিকভাবে তাদের বাড়িতে গেছি। যাওয়ার পরে তাদের গার্জিয়ানকে বুঝায় শোনায় মাদ্রাসায় নিয়ে আসলাম। এ কত বড় হয়ে গেছে, তুমি একটু দাঁড়াও তো বাবা, একটু দাঁড়াওছে, একটু দাঁড়াওছে, তুমি দাঁড়াওছে, কীভাবে বসবো, বসতে পারে না পর্যন্ত। হ্যাঁ, আবার বসো, কীভাবে বসতে হয় বসো, মাদ্রাসায় একটু দেখাই দিছি না একটু আগে কীভাবে বসতে হয়। হ্যাঁ, একটা হাঁটু উঠায় বসতে হয়, একটা হাঁটু উঠাও, একটা হাঁটু উঠাও, উঠাও, এক হাঁটু উঠায় বসো, বসো। হ্যাঁ, একটা হাঁটু উঠায় পরে বসো, এলা বসো, এবার বসো। এক হাঁটু উঠায় এই যে যেভাবে বসছে, তুমি এদিকে আর পাশে এসে বসে দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেখাও কীভাবে। হ্যাঁ, বসো, বসো, এক হাঁটু উঠায়া এই যে যেভাবে বসছে এভাবে বসে বসো, 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 বসো। হ্যাঁ, যাই হোক, বুঝতে পারছি। হ্যাঁ, বসো, 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 বসো। হ্যাঁ, বসো, বসো। হ্যাঁ, এটা সোজা হবো, সোজা হও, সোজা হও। যাই হোক, এই যে তাও কোনো প্রকারে হয়েছে দেখা যাইতেছে। যাই হোক, এই যে নামাজটার মধ্যে কেমনে বসতে হয়, নামাজের সময় একটু দেখাইছি, এটা দেখাচ্ছে, দেখাচ্ছে, দেখাচ্ছে। ওইদিকে ওইদিকে ফিরো, নামাজে কীভাবে বসতে হয়। হ্যাঁ, বসো, 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 নামাজ কীভাবে পড়তে হয় দেখি। হ্যাঁ, বসো, এবার বসো, আত্মাহিয়াতের শুরুতে বসো। একটু আগে দেখাইছি যে বসো এইভাবে। হ্যাঁ, একটু বসাই দাও ছেড়ে, দুইজন দুই পাশে থেকে নামাজে ডান পাটা বাসাইয়া বাম পায়ের উপরে বসতে হয়। বসো। দেখে নিজে যাইতেও তারে বসানো যাইতেছে না, পাউডার হে পাউডার একটু বেঁকাই দাও, এই পাউডার। হ্যাঁ, ওইসে বুঝছি, সরো, বসতে পারবো না, বসতে পারবো না, সরো। আচ্ছা, যাও, এটা আরও দেখাইতে হবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াও, এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ, প্রিয় দর্শক মণ্ডলী, যে দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ এই মাদ্রাসায় ভর্তি করছে আমার এখানে ফরজ পরিমাণ এলেম শেখার জন্য একটা ফরজে আইন বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম চালু আছে। এই যে বাচ্চারা, একটু এদিকে ঘুরে দাঁড়াও, এদিকে ঘুরে দাঁড়াও। এই যে বাচ্চারা দেখেন, কিছু মুসল্লি আছে দেশে, আমাদের বাংলাদেশে, সারা বিশ্বে আছে কিছু, দেখবেন সারা বছর মাদ্রাসা বারিন্দার তো গেছেই না, ফরজ পরিমাণ এলেম শিখবো, শিখছেই না। এরপরে তবলিগেও যারা যায় যারা যায় খালি ঘুরিয়ে সময় নষ্ট করে। হ্যাঁ, আমিরদের কথা শুনে না, তারা নিজেরাই বড় আমির হয়ে পড়ে, আর খালি বিড়িটা নেবে ভাইয়া। মনে করেন যে ছোটোবেলায় এদের মতো যদি পড়াশোনা করতো, আমরা যেভাবে এদেরকে বসার আদব শিখাই, কোরআন তেলাওয়াত শিখাই, সূরা কেরাত শিখাই, এগুলো যদি ছোটো সময় পড়তো তাহলে এর মতো হইতো না, বসটাও বসতে পারতেছে না। এই সমাজে যারা আছে, বয়স্ক যারা আছে, তারাও অনেক সময় দেওয়া যাইতেছে মসজিদে যায়া যেভাবে মন এইভাবে বসে, যেভাবে মন এইভাবে বসে, রুকু সেজদা করতে পারে না, সূরা কেরাত তো জানিই না। এই ছেলেটা যদি বছর জায়গা পাই, তাইলে এই বাচ্চাটা কি আর সামনে পড়তে পারবে? দেখেন কত বড় হয়ে গেছে। সমাজের অবহেলিত ছেলেদের সাথে, দুষ্ট ছেলেদের সাথে যদি মিশা যায়, তখন তো বিড়ি টানবো, হ্যাঁ, গাঞ্জা টানবো, এমনকি কাজে লেগে যাইব। হ্যাঁ, আল্লাহ না করুক, অনেক কিছু হয়ে যেতে পারে। আর যদি আমরা মাদ্রাসাওয়ালারা যারা আছি, আমরা যদি এভাবে একটু নজর দিই, সমাজে গরিব যারা আছে, এতিম আছে, যারা অসহায় যারা আছে, তাদেরকে ধীরে ধীরে এভাবে মাদ্রাসায় না, তাদেরকে পড়াশোনা করা, আমরা এইভাবে বাইরে ধরে এদেরকে সূরা কেরাত শিহাইয়া মানুষ বানাই, আমরা সমাজে খাওয়া নাই, আমরা কথা বলতে পারি না, কথা কয় সিটার আর বাটপারেরা, তাদের কাছে আমরা দেশ ছেড়ে দিই, তারা যেভাবে মূল্য এভাবে দেশ চালাক। ওই জন্যে যাই হোক, মসজিদুলির একই অবস্থা, যারা বয়স্ক কোরআন শিক্ষায় যারা পড়তেছেন, আপনার কাছে অনুরোধ, বয়স্ক কোরআন শিক্ষায় আসেন, পড়েন। এরপরে দেখবেন ওখানে এই যে বাচ্চাটা কয়দিন পরে যদি আল্লাহ দেয় মাশাল্লাহ না পড়ে, তাহলে কয়দিন পরে দেখবেন এটা বড় হইব। হ্যাঁ, চুলমুল সব ফাঁকবো, চামড়া জ্বলবো, বুড়ো হইব, মসজিদে যাইবো, বিড়ি টানতে টানতে, হেনকে দেখবেন বাটপারি করবো, এখন হাসে, হেনকে বাটপারি করবো, ইমাম সাহেবের ভুল ধরবো। আল্লাহ তালা আমাদের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই সোচ্চার হন, আল্লাহ তালা সহি দ্বীনের জ্ঞান আর বোঝ দান করুক। আল্লাহ তালা নিজেই বলছেন, সুন্দরভাবে বুঝে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হ্যাঁ, তোমরা এই করো, ইসলামের ভিতরে মুসলমানদেরকে বলছেন, ইমানদারদেরকে বলছে, ইমানদাররা তোমরা কি করো, ইসলামের
এই কাজগুলি যেগুলি অপূর্ণ আছে সেগুলি সুন্দরভাবে পালন করো। শুধু মুসলমান হয়ে গেলেই তো না, নামদারি মুসলমান, অন্য যে ইসলামের কাজগুলি আছে সেগুলিও পূরণ করো। যেমন ফরজ পরিমাণ এলেম শিখতে হবে, এই সেইগুলিও তোমরা পূরণ করো। নামাজ কীভাবে পড়তে হবে, অজানাগুলি যেগুলি জানো না এগুলিও পূরণ করো। হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের মানুষ বানাইতে হবে, এগুলি পূরণ করো। এরকম যত অপূর্ণ কাজ আছে ইসলামের সবগুলি পূরণ করো। যদি না করো অন্তত শয়তানের আনুগত্য করো না। যদি শয়তানের আনুগত্য করো, হ্যাঁ, এই ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের আনুগত্য করো না। যদি শয়তানের আনুগত্য করো, তার অনুসরণ করো, হ্যাঁ, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা কোনো সমস্যা মানে মোমেন হইতে পারবে না। এত সুন্দর করে আল্লাহ তাআলা বুঝাইছে। এর পরেও তারা মসজিদে ঢুকলে মসজিদে বাট পারি, রাস্তাঘাটে খালে বিলে সব জায়গাতেই বাট পারি। আলেমদের থেকে দূরে সরে যাওয়ার কারণ, আলেমদেরকে মহব্বত করতে হবে, এটাও ইসলামের কাম। হ্যাঁ, যেখানে কোরআন হাদিসের তালিম হয়, যেখানে মাহফিল হয়, যেখানে ইসলাহি হয়, যেখানে আত্মশুদ্ধির আলোচনা হয়, সেইগুলির মধ্যে বাধা বিঘ্নতা সৃষ্টি করো না। যদি করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের আনুগত্য করো না। আর যদি শয়তানের আনুগত্য করো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা মোমেন হইতে পারবে না। যাই হোক, আমি কারো ব্যক্তির বিরুদ্ধে বললাম না, সত্য যেটা সেটাই বললাম। এই আমাদের গ্রামে যে সমস্ত ছেলেমেয়েরা ডানে বামে ঘুরে, আমি তাদের দিকে তাকায় তাকায় আফসোস করি, আল্লাহ এরা যদি পড়তো তাহলে তো অন্তত ফরজ পরিমাণে আমরা শিখতো।